হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে কচুর লতি রান্না করব। তো লতিটা কিন্তু আমি একদম গরম পানি ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর লতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো গরম পানির মধ্যে এভাবে লতি দিলে কিন্তু লতি গলার মধ্যে ধরে না, মানে এইভাবে হালকা একটু গরম ভাপের মধ্যে দিয়ে পানিটা ফেলে তারপরে রান্না করলে লতিটা তেমন ধরে না। তো অনেকের আছে লতি গলার মধ্যে ধরে, আমারও মাঝে মধ্যে ধরতো, কিন্তু আমি এইভাবে এখন রান্না করি, তা এখন আর ধরে না। তো আজকে হচ্ছে লতিটা রান্না করব, লোনা ইলিশ আর হচ্ছে শিং মাছ রান্না করব। তো দেখেন গরম পানিতে এভাবে লতি দেওয়াতে কীভাবে ফেনা উঠেছে, আর পানির কালারটা কিন্তু একদম কালো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পানিটা ফেলে দেব চালুনের উপরে দিয়ে। তো আপনারাও কিন্তু এভাবে লতি রান্না করে দেখতে পারেন। আর এখন হচ্ছে আবার লতি কিন্তু বেশিক্ষণ গরম করা যাবে না, এতে করে লতি সিদ্ধ হয়ে গলে যাবে। আর এভাবে কিন্তু লতিটা আমি এখন পানি মানে ঝরিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর লতির কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ হয়ে গেছে। তো লোনা ইলিশ দিয়ে কিন্তু লতি অনেক মজাই লাগে খেতে। তো এবার আমি হচ্ছে তরকারিটা বসাবো। তো তরকারিটা বসানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেলের মধ্যে এখন বেশি করে একটু রসুন কুচি দিয়ে দিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর হচ্ছে রসুনটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু লোনা ইলিশ। আর লোনা ইলিশ কিন্তু মানে ইলিশ হচ্ছে এমন একটা মাছ, এটা যে কোনো সবজি দিয়ে রানলে মজা লাগে খেতে, মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে। আমার লোনা ইলিশ খুবই পছন্দ। তো এবার হচ্ছে আর একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি, এতে করে গ্রানটা আরও সুন্দর হবে। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর যেহেতু হচ্ছে লোনা ইলিশের তরকারি, সেজন্য লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এটার লবণ ইলিশের মধ্যে কিন্তু লবণ থাকে, সেজন্য লবণটা একটু বেশি দিলে কাটা কাটা হয়ে যেতে পারে তরকারি। তো সেজন্য লবণটা একটু পরিমাণ মতো কম দিলেই ভালো হয়। তো হচ্ছে এবার আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলো মশলা ভালো করে কষাবো। তো সবগুলো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখেন উপরে কিন্তু তেল ভেসে গেছে মশলা কষাতে কষাতে। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, একদম লাল হয়ে গেছে। আর এবার হচ্ছে আমি ইলিশগুলো দিয়ে দিলাম। আর ইলিশগুলো কিন্তু আগে থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখলে লবণও কিছুটা কম লাগে। তো আমি কিন্তু কেটে অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার হচ্ছে মশলার সাথে লোনা ইলিশগুলো কষিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে কয়েকটা আলু দেব, মানে একটা বা দুইটা ছোট ছোট দুইটা আলু দিলেই হয়ে যাবে। রুটির সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগবে। তো সেজন্য হচ্ছে ইলিশের সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আর যেহেতু লতিটা আমি আগেই মানে সিদ্ধ করে নিয়েছি, তো লতি দেওয়ার পর আর তেমন বেশি রান্না করতে হবে না। সেজন্য হচ্ছে আলুটা যেহেতু একটু দেরিতে সিদ্ধ হবে, সেজন্য ইলিশের সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকটায় দেখেন লতির কালার কত সুন্দর হয়েছে, একদম সবুজ ঝরঝরে হয়ে গেছে। এবার হচ্ছে আমি আলুটা সুন্দর করে কষিয়ে এবার লতিগুলো দিয়ে দিলাম। তো এখানে অনেকগুলো লতি আসছিলো, তো লতিগুলো দিয়ে লোনা ইলিশ রান্না করে ফেলছিলাম, খুবই ভালো লাগছিল কিন্তু খেতে। আর এদিকটায় হচ্ছে তরকারিটা নামিয়ে, মানে লতির তরকারি আমার হয়ে গেছে, এবার আমি শিং মাছের তরকারি রান্না করব। তো শিং মাছটা রান্না করব পেঁপে দিয়ে, আলু দিয়ে একটু ঝোল ঝোল করব আর কি। তো শিং মাছ কিন্তু আবার এভাবে কষিয়েও রান্না করা যায়, আবার একটু ভেজেও রান্না করা যায়। তো আজকে ভাবলাম যে একটু শিং মাছটা ভেজে রান্না করি, সেজন্য হলুদ মরিচ লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো কষিয়ে রান্না করলে হয় কি, যে কষিয়ে মাছটাকে আবার বাটিতে উঠাতে হয়, উঠিয়ে তারপর আবার সবজি দিয়ে কষাতে হয়। তো ভাবলাম আজকে এভাবে রান্না করে ফেলি মাছটা ভেজে। তো
তো এক এক দিন এক একভাবে রান্না করি আর কি। তো দেখেন মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া করে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখন দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তার সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজি হয়ে গেছে। এবার হচ্ছে তরকারিটা বসাচ্ছি। তো তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পেঁপেগুলো দিব আর কি। আর পেঁপের তরকারিতে কিন্তু তেমন বেশি ঝাল দিতে হয় না, বা মরিচের হলুদটা একটু কম দিতে হয়, কারণ হচ্ছে বেশি ঝাল দিলে পেঁপের তরকারি ভালো লাগবে না খেতে। তো এবার হচ্ছে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর দেখেন এক একবার কিন্তু রোদ ওঠে আর একবার রোদ পড়ে যায়। তো রোদ উঠলে পাতিলের মধ্যে একদম রোদ এসে পড়ে, আবার রোদ পড়ে গেলে কিন্তু ভিডিওটা খুব সুন্দর আসে। তো এবার হচ্ছে আমি পেঁপে আর হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখন সব রান্না বান্না শেষ, দুপুরে এবার খেতে বসে গেলাম। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। তো ভাত নিয়ে নিলাম টেবিলে। তো লতি দিয়ে হচ্ছে লোনা ইলিশের তরকারি, আর হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপের ঝোল, আর সকালের একটু পেঁপে ভাজি ছিল। তো গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, সাথে লেবু। তো খুবই মজা হয়েছিল আজকের রান্না। আর লতি দিয়ে কিন্তু লোনা ইলিশ খুবই ভালো লাগে, চাইলে কিন্তু চ্যাপা দিয়ে রান্না করা যায়। তো লতি দিয়ে চ্যাপাও রান্না করা যায়, আবার চিংড়ি মাছও রান্না করা যায়। তো আজকে আমরা লোনা ইলিশ দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছিল। তো প্রথমেই কিন্তু আমি লতিটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।